যারা নতুন ফোন ইউজার যারা কিনা ফটো এডিট করতে পারছেন না, যে ফটো কীভাবে এডিট করবে, আমি তাদেরকে বলবো ফটো এডিট করার জন্য বেশ একটি অ্যাপ হলো পিক্সেল অ্যাপ। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ বারে গিয়ে অবশ্যই সার্চ করতে হবে পিক্সেল অ্যাপ। আমার ফোনে বর্তমানে নেট কানেকশন নাই, তাই আমি অ্যাপটি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি আপনাদেরকে দেখাই পিক্সেল অ্যাপে যে পিক্সেল আপনাকে সার্চ করে এখানে একটি অ্যাপ চলে আসবে, আর সেই অ্যাপটি উপরে যে অ্যাপটি থাকবে ওই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। আমি আমার ফোন থেকে দেখেছি অ্যাপটি কোনটা, এই যে পিক্সেল অ্যাপ, এই লোগো দেখে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এমনকি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেলে পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। আগে বলছি এই অ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে আপনি ফটো এডিট করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, একদম সহজ। আপনি যদি এই অ্যাপ সকল কিছু যদি বুঝতে পারেন তবে আপনি অল্প সময়ে এই অ্যাপের মাধ্যমে মাস্টার হয়ে যেতেন, ফটো এডিটার মাস্টার হয়ে যেতে পারবেন যদি এই অ্যাপের সম্পর্কে সকল কার্যকারিতা আপনার যদি জানা থাকে। তো এই যে প্রথমে লেখা আছে নিউ টেক্সট, এই প্রথমে এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দেবো। এই জন্য যে উপরে দেখতে পাচ্ছেন আপনার ডিলিট অপশন, এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন এবং এই যে ওকেতে আসছেন, ওকে চিহ্নিত, ওকে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন এটা ডিলিট হয়ে গেল। আপনি যে ফটো এডিট করতে চাচ্ছেন এই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন, প্রথমে সেই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন। যে উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সবার উপরে লেখা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই যে সবার উপরে লেখা আছে ইউজ ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনার গ্যালারিটি শো করবে। এখান থেকে আপনার সেই ব্যাকগ্রাউন্ডে সেই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন। আমি আমার পছন্দ মতো এই যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নিচ্ছি, এটা আমার ফটোর ব্যাকগ্রাউন্ড নেব। তারপরে যে টিক নিচে টিক মার্ক দেখেছেন, টিক মার্কটা ক্লিক করবেন। এই দেখতেছেন এই ব্যাকগ্রাউন্ড, এটা হবে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড। আপনি ইচ্ছা হলে আপনার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আপনি সেটা গ্যালারি থেকে এড করে নিতে পারেন। তারপরে এখানে আমাদের ফটো এড করার জন্য যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, একদম বাম কোণাতে সেই প্লাস অপশনটা ক্লিক করতে হবে। সবার নিচে উপরে দেখতে পাচ্ছেন না ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে আমাদের ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে আসার পর আপনার আবার নতুন ক্লিক করতে হবে। এমনকি যে আপনার একটা ফটো সেটা আপনার পিএনজি আকারে সেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফটো ব্যাকগ্রাউন্ড পিএনজি আকারে হয়ে গেছে, এটাকে আমি রিমুভ করেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আপনার রিমুভ বিজির মাধ্যমে। আপনি রিমুভ বিজির মাধ্যমে খুবই সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যদি বলেন যে রিমুভ বিজির মাধ্যমে কীভাবে ফটো এডিট করতে, ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, একটা ভিডিও দেখাতে আমি পরবর্তীতে এই ভিডিও নিয়ে আসবো। নিচে দেখতেছেন টিক মার্কে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ফটোটি এড হয়ে গেল। এমনকি ফটোটা আপনার ইচ্ছা মতো পরিমাণ মতো এটাকে বসিয়ে নেবেন। পরিমাণ মতো বসানো হয়ে গেলে এখানে বসিয়ে হয়ে গেলে আমি এখানে এতটুকু রাখবো, উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখন আমি একটা এই ফটোতে একটা লাইট ইমোজি অ্যাড করতে চাই। এই জন্য আবার প্লাস অপশনে ক্লিক করবেন এবং এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে আমি এই লাইটের শর্টটি অ্যাড করবো আমার ফটোতে। এই যে শর্ট অ্যাড করলাম, ক্লিক করলাম, তারপর নিচে ক্লিক অপশন, টিক অপশন চাপ দিবেন। এই তো ফটোটি এসে যাচ্ছে, এটাকে আমি একদম ফটো মাঝারে রাখবো। এই লাইটটাকে আমাদের ফটো পিছনে নিয়ে যাওয়ার জন্য যে উপরে এই 12 অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ফটো যে সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটাকে ধরে নিচে ছেড়ে দিবেন। দেখতে পাবেন যে আমাদের ফটোর পিছনে এই লাইটটি চলে গেছে। এবং আমরা ফটো পিছনে সেম টু সেম কোয়ালিটির একটা শেড এড করবো। এর জন্য চলে যেতে হবে আমাদেরকে একটু এই যে সেটিং অপশন দেখতেছেন, এখানে চলে যাবেন, এখান থেকে একটু স্ক্রল করে আর সামনে চলে যেতে থাকবেন। এই তো দেখেন যে কালার ফিল্টারের পাশে দেখতেছেন একটা গোল চিহ্ন, যেটার নাম হচ্ছে স্ট্রোক। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে যে এনেবল করতে হবে, এটাকে এনেবল করে দেখছেন এখানে সাদা একটি পিছনে ব্যাকগ্রাউন্ড, আমার ফটো পাশে সাদা একটা এরো চিহ্ন হয়ে গেছে। এখান থেকে আমি সেম টু সেম ব্যাকগ্রাউন্ড কালার এনে নেবো, যেটা হলো পেস্ট কালার, বা অথবা আপনার এখানে প্লাস গিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে এই পেস্ট কালারটি অ্যাড করে নেবো এবং ওকেতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন পিছনে এবং কি একটু নিচে আসবেন, নিচে দেখতে পাবেন এটা একটু বাড়ানো যেতে পারে এবং কি কমানো যেতে পারে। আমি এখান থেকে এটাকে থ্রিতে রাখবেন এবং টিক মার্কে ক্লিক করবেন। এই পর্যন্ত হয়ে গেলে আপনার ফটোতে যদি কোনো আমি আরেকটা ব্ল্যাক শটো অ্যাড করতে চাই আমার ফটোতে, এর জন্য প্লাস অপশনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে যাব এবং এখানে আমার আগের থেকে একটা ডাউনলোড করা ব্ল্যাক শটো আছে, সেই ব্ল্যাক শটো এটাতে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শটো, এটাকে আমি আমার ফটো ফ্রেম অনুযায়ী সেট করে নিব। আমার ফোনে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এই ব্ল্যাক শটো এড করছি। একদম এটা ফেসবুক প্রোফাইলের মতো দেখতে হবে। এগুলো আপনি ফেসবুক প্রোফাইলে এড করতে পারবেন, যা দেখে সবাই বলবে যে ভাই তুমি এই ফটোগুলো কেমনে এডিট করেছো। এই তো
এখন এই দেখেন ব্যাকছুট এড হয়ে গেছে। আমি এখানে একটু কিছু টেক্সট এড করতে চাই, এই জন্য আবার প্লাস অপশনে ক্লিক করবো। ইউজ ফ্রম গ্যালারি আমার পিএনজি আকারে কিছু টেক্সট আমি আগে থেকে ডাউনলোড করে নিয়ে এসেছিলাম, তাই আমি এই যে নিউ বাংলাদেশ হিসেবে একটা পিএনজি এড ফটো অ্যাড করতে চাই। এই যে টেক্সটটি, এই টেক্সট আমি অ্যাড করবো, এই জন্য টিক মার্কে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এই পিএনজি আকারে এই টেক্সটটি এখানে চলে এসেছে। এটাকে আপনার পছন্দ জায়গা অনুযায়ী রেখে দেবেন, এটা মাঝে রাখলে ভালো লাগবে, তো আমি এখানে রেখে দেবো। আমি একটা অ্যাড করতে চাই, আরেকটা পিএনজি টেক্সট অ্যাড করতে চাই, যেমন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। দিস ইজ, এটাকে আমি ক্লিক করবো, ঠিক এটাকে একটু ছোটো করে নিব, ছোটো সমস্যা হতে পারে, তো ঠিক মার্কে ক্লিক করে দেবেন। হয়ে গেলে এখানে আমি এখানে রাখতে চাই টেক্সটটি। এই টেক্সটটিকে ফটোর পিছনে নিয়ে যাওয়ার জন্য, আমরা টেক্সটটিকে ফটোর পিছনে নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব, এই সাইডে ক্লিক করে এইটাকে ধরে, যে উপরে দেখতে পাচ্ছেন এটাকে ধরে ফটো নিচে ছেড়ে দিব। দেখতে পাবেন আমাদের এই টেক্সটটি ফটোর পিছনে চলে গেছে। টেক্সটটি আমাদের রিমুভ করতে নেই, ফটোর পিছনে অটোমেটিক চলে গেছে। এখন আমাদেরকে এই ফটোটিকে সেভ করার জন্য, দেখতে পাচ্ছেন ফটোটি খুব লুকিয়ে রাখছে, এটি কিন্তু একদম ফেসবুক প্রোফাইল ফটোর মধ্যে দেখা যাচ্ছে। এই ফটোকে সেভ করার জন্য যে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করবেন। এই নিচে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, এই নিচে এটাতে ক্লিক করবেন। এখন এখানে এই যে কোয়ালিটি লেখা আছে, এখান থেকে আপনি এই কোয়ালিটি থেকে আউটারে থাকবে, এখান থেকে আপনি আউটাতে ক্লিক করুন, সবার নিচে আউটাই, যেখানে ক্লিক করে সবার নিচে আউটাতে দিবেন এবং সেভ গ্যালারি এখানে ক্লিক করবেন। ফটোটি সেভ হতে সর্বোচ্চ কিছুক্ষণ সময় লাগবে। ফটোটি সেভ হয়ে গেলে চলে আসবেন গ্যালারিতে। আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাচ্ছি ফটোটি কেমন দেখা যাচ্ছে। তো আমি গ্যালারি, এই যে আমার গ্যালারি ঢুকবেন, আপনাদেরকে আমি ফটো দেখাচ্ছি। এই তো ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটি কত কিউট লাগছে, একদম ফেসবুক প্রোফাইল যে ফটোগুলো ছাড়ান বলবে যে ভাই এত সুন্দর ফটো তুমি কীভাবে এডিট করতে পারো। অবশ্যই এরকম ফটো এডিট ভিডিও পেতে চাইলে, এমনকি এই অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি যদি এই অ্যাপ সম্পর্কে কিছু বুঝতে পারেন, তাহলে আপনি অনেক সহজে ফটোগুলো এডিট করতে পারেন। যত ইউটিউবার দেখতে পাচ্ছেন, টিকটকার দেখতে পাচ্ছেন, তাদের ভিডিও থাম্বনেইলের জন্য কিন্তু এই অ্যাপটাই ব্যবহার করে থাকে। আপনারা হয়তো এখন পর্যন্ত জানেন না, এই অ্যাপটা কিন্তু একদম ফ্রিতে ব্যবহার করলাম আমি, কোনো এমপি বা নেট কানেকশন ছাড়া। তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমার